আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। রমজানুল মুবারক। সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। আমি মাওলানা আশরাফুল ইসলাম সাহেব, ময়মনসিংহ গফরগাঁও থেকে। এই রমজানুল মুবারক মাস আমাদের সামনে উপস্থিত হচ্ছে। এই রমজানুল মুবারক মাস অত্যন্ত বরকতময় মাস, যে মাসে কোরআন শরীফ নাজিল হয়েছেন, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি কোরআনকে এক বরকতময় পূর্ণ রজনীতে, অর্থাৎ লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি। তোমরা কি জানো সেই লাইলাতুল কদর কোন রাত্রি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এমন একটি রজনী যা হাজার মাস হইতে উত্তম। এই রোজা যে ব্যক্তি ঈমান ও ইখলাসের সাথে রোজা রাখবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এবং হাদিস শরীফ আসছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ। একমাত্র রোজা আমার জন্য, আমি আল্লাহর জন্য। আর সমস্ত আমলগুলি মানুষ নিজের জন্য করে। একমাত্র রোজা এমন একটি আমল যা আল্লাহ পাকের জন্যই করা হয়। আল্লাহ পাক বলেন, এর জাযা খায়র আমি আল্লাহ নিজেই দিব। এবং এই রোজা শুধু আমাদের জন্য নয়, আমাদের আগেকার উম্মতের জন্য এই রোজা ফরজ ছিল। এই রোজার ফজিলত অত্যন্ত বেশি, যে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করে দিয়েছি, যেভাবে আমি রোজাকে পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ভীতি প্রদর্শন ভয় পেয়ে থাকো, যাতে করে তোমরা মুত্তাকিন পরহেজগার হতে পারো। আল্লাহ পাক আমাদেরকে এই রোজা যেন সুন্দরভাবে আমরা আদায় করতে পারি, এবং রোজা রেখে মিথ্যা, গীবত, চুরি, জিনা এবং পরনিন্দা, মানুষের দুষ্কৃতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বলা থেকে আল্লাহ পাক হেফাজত করুন। এবং সবচেয়ে বড় একটি আমল হলো রোজার মাসের নিজের জবানকে হেফাজত করা। যে ব্যক্তি জবানকে হেফাজত করবে, তার রোজা হবে পরিপূর্ণ পরিশুদ্ধ। যেমন আল্লাহ পাক বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যে ব্যক্তি রোজা রেখে এবং সর্ব অবস্থায় যে ব্যক্তি চুপ থাকবে, হাদিসে আসছে, মান সামাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এবং কোরআনে আসছে, ওই সমস্ত মুমিন, কাদ আফলাহাল মুমিনুন, যে সমস্ত মুমিনরা সফল কাম হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ভীতির সাথে নামাজকে আদায় করে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আবার অনর্থক কথাবার্তা হইতে নিজের জবানকে হেফাজত করে। এবং এই জবানকে হেফাজত করে সুন্দরভাবে, সুন্দর মতনে টাইম মতো সেহরি খেয়ে রোজা রাখার পরে হালাল ইফতারি করবে, হালাল দ্বারা সেহরি করবে, আল্লাহ পাক তাকে এমনভাবে নিষ্পাপ করবেন। হাদিস শরীফে আছে, এক মাস সিয়াম সাধনার পরে যে ব্যক্তি মাঠে নামাজ পড়বে, মাঠ থেকে এমনভাবে ফিরে আসবে যেন কান্না উম্মুহু ওয়ালাদাতহু, তার মাতা যেন তাকে সবে মাত্র জন্মগ্রহণ করেছে। যেমন একটি শিশু নিষ্পাপ হয়ে দুনিয়ার মধ্যে আসে, তার কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক তাকে এইভাবে গুনাহমুক্ত করে দিবেন এবং জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিবেন। এই পূর্ণ রমজান মাসেই জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের ফয়সালা করে দিন। জান্নাতের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করে নিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সকলেই ভালো থাকেন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।